লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায় ইয়া করবা ফেস বন্ধ করে দেয় মরণ বন্ধ করে দেয় আমি কত ডর তো দেখাইবই ডর তো আপনার খাচ্ছ তাই না ডর দেখায় আমরা যদি গরো ফেস থাকতো আমরা যদি ফেস আনন্দ না লাগতো ফেস কোনো রাখিয়া দেয় না জিনিস না এইখান দিয়ে আপনার দেওয়ানের লেগিয়া কাটা তারের হেগুলাইয়া বেগুলাইয়া ডাক দিলেন দুলা ভাই দুগলা ফেস নিয়েন ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই আমরা যে খাচ্ছ খারাপ আমরা যে কিন্ডা খাওয়ান লাগে আর লাগে হেতারা ডর দেহায় আন্ডার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল নিবানি নাইকল এই কথা আর কইল নল ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল রৌনের ডর দেখাইল নল তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক ফলাফেলে গরু পালন শুরু করছে এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়ে গরু উফুরে ঠিক কিনা কও আজ ফেস করা শুরু করো কালকে রৌন করা শুরু করো ফেস কাঁচামরিচ করো সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে করো হেতার আর ইন্ডিয়ার তারা আপনারা আর ডর দেখাইতো না আমরার খাচ্ছতে আমরারে ডর দেখায় তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না হেই দিন আর নাই যেই ফলাফাইনে আমরা মনে করছি ফার্মের মুরগা এতেন্ডি বইয়া বইয়া খালি মোবাইল টিপে এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেলিস আমার আবু সাইদ সোবাহান আল্লাহ কয় না রে আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ এটা তারা না দেখলে বিশ্বাস করতো না ঠিক কিনা বলো আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হইছে ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে এর লেগে ফেসবুকও দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে আমার কথাটা এত পছন্দ হইছে কথাটা গুলো গীতে তেনরি হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুল দিয়া ঢুকছে অন্য গুল দিয়া না ঢুকছে আপনার হ্যান দিয়া আমরা এগুল দিয়া ঢুকছেন তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ এই তারে বল না রে মতে আটতে আছে আর সকলে চাইতে আছে তুই আরো আটরে তুই আরো আট তারা চাইবো ঢাকারে কয় তারা চাইবো ওই হাতারে বন্ধ করে যত দিয়া আমিন বলো জোরে বলো ভাই আমরা তো খারাপ মানুষ না তো আমরা ভালো মানুষ তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা সাবডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করেন খেত খামার থেকে এই রাস্তার কান্দানির মধ্যে করে গাছ লাগাই দেন না আপনি খাইবেন এটা দরকার কি যেমন দেখতে খাইবেন সবকে জারিয়া হবে সুবহানাল্লাহ কইতেন না মোবাইলটা কার বাজে বন্ধ করেন ফারেনি বন্ধ করতে ফারেনি উনি আছে অনেকে বন্ধ করতে পারে না এটা কোনো দোষ না এটা আমার জীবনে ঘটছে দেখিয়ে তো জিগেছি আমার মাহফিল একবার মোবাইল বাজতে আছে আমি কই বন্ধ করেন লগের তারাও কয় বন্ধ করেন এবারে তো এটা কত বন্ধ তো আর হয় না কোদের ফরে ফোন আইয়ে উঠটা দিছে দৌড় আমি জিগাইছি আইসে ফরে করতে আইলেন কহিদুর মোবাইলটা বন্ধ করাই আনলাম আমি কই করতে কয় ঘরতে আমি আপনি বন্ধ করতেন পারেন না কহিদুর আমি খালি লালডা আর কোচ্চাটা ছিল লালডা টিপ দিলে বন্ধ হয়ে যায় কোচ্চাটা টিপ দিলে কথা কন যায় দূর বুঝি কিন্তু কোনটা টিপ দিলে একবারে বন্ধ এটা বুঝি না আমি কিতা শিখছেন কয় লালডা জাতা দিয়ে ধরে রাহন লাগে পরে আমার এবারে কয় জাতা তো আগের থেকে এবারে জায়গাটা এনা চিনি না এটা কোনো সমস্যা না এবার আর তো এটা তো কোনো দোষ না মার হাবা কর না কেন আমরা কথা বলার আগে একটু পরিবেশ করা লাগবে না সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন যারা হাতে ধরে রাখছেন এই যে আপনি কি বুঝতে আছেন কি করতে আছেন আপনি আপনার লগে লগে মাহফিলটা যেমনি ঘুরতে আছে এটা আপনি টের পাইতে আছে বন্ধ করেন
রেকর্ড করা লাগবে না, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার, আপনি কি লাইভে আছেন না রেকর্ড করছেন? লাইভে, আপনিও লাইভে? হেবারার দেহা দেহি, আচ্ছা থাহেন। তুমিও লাইভে? তুমি কি তা তুমিও লাইভে করো? তোমরা জালো তোমরা মনে। সবাই বন্ধ করেন, কথা বুঝেন নাই? মোবাইলগুলো বন্ধ করেন, এত লাইভ লাগতো না। একটু বন্ধ করো, তুমি ঘুরাবা না। ফিক্সড যদি আরো নিচে ফিক্সড ধরে রাখতে পারলে ধরে রাখো। তোমার আলগিতে লগে আরেকবার এবারে দেখান, এটা কি লাইভ? এটা মার হাবা কন জোরে। দয়া করে কেউ কথা বললেন না, এটা তো জানেন আপনারা সবাই। আমি তো আর এত বড় বক্তা না, আমি ছোট মানুষ। আপনার সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না। কথা বললে আমি আর কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি অনেক চেষ্টা করছি, আমি ফলাফেন্টে মারো মাহফিল ছাড়া কিছু তোরা জিগারবি, আমি ওয়াশ করাম দেখি পারি না আমি। হ্যাঁ, এটা আমার হয় না, আমার দিয়ে হইতো না। তাই এই জন্য আপনার দয়া করে আমার একটু সহযোগিতা করেন। যারা দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, বসার যেহেতু জায়গা নাই। আমরা চেষ্টা করব আপনারা পরিশ্রান্ত হওয়ার আগেই আমরা যখন থামিয়ে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মেম্বার সব ঘুরাবো আমার দিকে, এদিকে ফিরাবো না, এদিকে আপনিও ঘুরেন। হুজুরের চেয়ারটা একটু কোনাচ্চা করে দাও, হুজুর উঠেন। এই হ্যাঁ, এবার বল। ঠিক আছে না? সাহেব হয়েছে না? এখন উনি আমার দেখতে আর কষ্ট করার লাগবে না। জি, ওকে ফাইন। আপনি কি তো করবেন? চেয়ারম্যান বুঝবো তো, আপনি ইচ্ছা করেন কিনতে। চেয়ারম্যান সাহেব সামনে আছে, আমি যার লেগে লগে আনতাম চাইছিলাম। আমি তো জানি এবার আইলে যে একটা ফেসলা খাইব, তাড়াতাড়ি। আমি তো আবার লগে আনতাম ইসলাম, এবার আবার কি তা কই রাইছে এটা কইতাম না। হ্যাঁ বসেন, আপনার একটু পেছনে জায়গা দেন। এই কইসলাম না, এই বসেন, এদিকে ফিরে, এদিকে ফিরে। জায়গা দেন না, কিন্তু জায়গা না দিয়ে ফিলুইয়া ফানা করলে বেড়া বইব কেমন বেড়া। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, কথা বুঝেন না? ওয়াজ তো এখনো আপনি হেন চাই রুচিন দিতে। হ্যাঁ, সবাই পড়েন, এক কথা বলা যাবে না, চুপ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়েছেন। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। দাওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এভাবে অনেকগুলো জিনিস নিয়ে আজকে দুনিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে। ধনী বিশ্ব যারা উচ্চ অর্থনৈতিকভাবে অনেক ক্ষমতার অধিকারী, ওরা নিম্নবিত্ত দেশগুলোকে ওরা শোষণ করে ওই গিভ অ্যান্ড টেক ফর্মুলায়। বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে মানুষগুলোর সামাজিক অবকাঠামো নষ্ট করে, বিভিন্নভাবে মানুষকে নিপীড়িত করে, নির্যাতিত করে, তাদেরকে উন্নয়নের নামে ঋণগ্রস্ত করে, তাদেরকে আরও ঋণী বানিয়ে দেয়। এই বাংলাদেশও তেমনই একটা দেশ, যেখানে উন্নত বিশ্বের দেশগুলো ফান্ড ক্রিয়েট করে আমার দেশগুলোকে নিষ্পেষণ করে, নিষ্পেষিত করে, নানানভাবে সামাজিক অবকাঠামো ধ্বংস করে এবং ভারসাম্যতা যেটা ছিল এটাকে ডেস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন আমিন কন, জুড়ে কন, এভাবে ধ্বংস করে দেয়। যেমন আমাদের দেশে একজন মানুষ 80 বছর বয়স, 30 বছর বয়সে এবার বিয়া করছে, 50 বছর এবার সংসার করছে, সংসারটা ভাঙছে না। এইরকম আমাদের দেশে আছে নাকি নাই? আছে, মানে কি সবগুলো তো এমনই? সব তো এমন। আমাদের দেশে একটু কমাও তো বাবা, আমি তো বাইকে মজা পাচ্ছি না। সবাই কনা আমিন, জোরে বলেন আমিন। ওকে, ঠিক আছে, আর বাড়াইও না। তো কি করলো উন্নত বিশ্বের তারা? দেখছে যে আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমরা উন্নত করতে গিয়া তারা বিভিন্ন এনজিও ক্রিয়েট করেছে। তারা এনজিও তৈরি করে
এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে গ্রামীণ পর্যায়ে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। তো এই কথা হইন না, আমরা লাউয়ের ফতে ফুটতেও কয়জনে গেছে নবীনগর, গেছে পরে আপনি আছেন কি কয়তো আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসলাম। এটা পুরুষের কাছে আমরা দেই না, এটা দেই মহিলাদের কাছে। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ দেয়। যেই বেটি জীবনে গাড়াত গেছে না, যেই বেটি জীবনে বেআইন লোকে দেখা হইছে না, ফর্দা ফুসিদা কইরা চলছে, এখন ওই যে গরিব তো তেহার লুপ দেহাইয়া হেই বেডি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর, এবিডি শহরমে শৈল কাঁপতে আছে। এরপরও এবিডি ঋণ আনতো বিল্লা এই নবীনগর গেছে পরে। এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন, ছবি তুলাম, এবারে আরও সরমত ফিরে গেছে গা। এবারে দম খেতেছে, খুলবে না, আমরা কামে করতেছি না, এটা আমরা কি ফাঁকর নেই, আর তোমার কি এই বয়স আছে, তোমার সাহেব তো এই কথা কইয়া দম খাইয়া টম খাইয়া এবিডির মুখ খোলাইছে। অফিসারে হাত দইরা এবিডির টিপসই লইছে, এবিডির লজ্জা সরম একবার দুইবার তিনবার, প্রত্যেক দিন তো বেড়াই তার লগেও যাইতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। অহন বেডি একলা একলা মাঝে মাঝে রিক্সা দিয়া যায়। অহন মার্শাল্লাহ এবিডি বাজারও করে, অহন আমরার তারা মার্শাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়েছি। ঠিক নি রে? 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের ফতে পুরো ওয়াজ করতাম আইসি না, না গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তাও না। আমার বাড়ি হইলো নাগাইশ, তোমরা বাড়ি লাউয়ের ফতেপুর, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফাড়ের দূরে। সুতরাং আমি বুঝি আমরা মানুষটি কেডাই কীরকম, এটা আমার বোঝার বাকি নাই। যেই মহিলাটির লজ্জা ছিল, এই লজ্জা ভাঙছে, শরম ছিল, শরম ভাঙছে, জীবনে ঘরেরতে বাইরে গেছে না, এই বেডিয়ে গাড়াত গেছে, গাড়াত তখন নবীনগর যায়, এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়ে এটার মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে অহন বেড়াইতে যদি কয় বাজার কিন্তু নবীনগর আমি গেছি আর আপনি যাবেন ঘুরতে, অহন বেড়ায় বেডি হইছে, বেডিয়ে বেড়া হইছে। ঠিক কিনা কম? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষি এখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতে জ্বালায় রাস্তার ভিতরে প্রকাশ্য দিবালুকে বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে, ফিতা কিনে, মাহফিলের উচিলা হেতারাও আইছে, পুরো একটা মেলা কি আর মাহফিল। তো এই মাহফিলও আইয়া ফলাফেনে বোধহয় আগে কইয়া রাখছে, এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ দোকানদারে বোধহয় বাইক হয়ে গেছে। আপনি আমরা আইতাম পারতাম না, আপনারা বাইক ইয়া পড়েন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে। সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলে? আচ্ছা, এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। এখন আপনি আমার ওয়াজ দিয়ে আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাললে এবারে দেখ না কয়টা ঠেয়া আমরা তো দিয়ে এলাই, এবারে দেখ না হাওলার দেখ না, তো তার আমরা নবীনগর যাওয়ান লাগে না, কথাটা ইয়ে পড়বো এইরকম। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেদাইয়া আমরা তারারে লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা মিডা পড়ছে, বেদার কথা মনে থাকে না। এটা নাম হলো বাংলাদেশ। ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। তুমি আল্লাহর আদর কত জানো না? সাংঘাতিক আদর আল্লাহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে, যাবে কোন পথে, খাবে কি, করবে কি, সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব মানুষকে শিখিয়ে দিলেন। মানুষ আল্লাহর পথে গেল না, আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল, আল্লাহর পথ মানুষ ভুলে গেল, মানুষ যা মন চায় তাই করলো। এই জন্যে আজকে সমাজের ভিতরে টাকা হইছে, পয়সা হইছে, ওই সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় 5তলা বিল্ডিং হইছে,
এলাকায় দোকান হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে, ঠিক কিনা? শান্তি আজকে নাই, শান্তি আজকে বিদায় হয়ে গেছে। এখন কি শোনা যায় ভাই? এখনো শোনা যায় না? এই যাও পিছনের মাইকগুলো বাড়াই দাও একটু। জি জি বলছি। আপনারা আপনি কি সব দাঁড়িয়ে দিচ্ছেন? আচ্ছা মনিটরটা একটু দাও, তারা পিছনে। আপনি বসেন বসেন বসেন, এতক্ষণ যে দাঁড়িয়ে দিচ্ছেন আমি তো কইতাম পারতাম না। সবাই বসেন, একটু খেয়াল করে শুনেন। লোক বেশি হয়ে গেছে, কি করবেন এখন? এখনো তো এটা ছাড়া তো লালফুতু, এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আর? ওই কলেজ মাঠ, খেলাস মাঠ। আচ্ছা যদি তারা দাওয়াত দেয় আগামী বছর, তারা কইয়া দেন যেন হ্যাঁ আয়োজন করে দিলে আর কি, আর না দিলে তো সারছে আর আওয়ার তো নয়, আর ঝামেলা হইতো না। আর হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন কি ঠিক আছে আওয়াজ? ঠিক আছে ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার খেয়াল করে শুনো। আমার মা, আমি যখন ছোট্ট মানুষ, আহা এরকম করলে তো ভাই ওয়াজ করতে, আপনি তো 2-3 বার লাড়া দিয়ে লাইছেন মাহফিলদারে। মৌনি আর মন করে কেন? কথা বলা যাবে না তো ভাই। আমি যখন দুনিয়ায় এসেছি, আমি যখন বয়সে ছোট, আমার চেয়ারম্যান যখন ছোট্ট মানুষ, মনে করেন 5-6 বছর, পানি দেখলেই পানির ভিতরে নাড়তে, হাত নাড়তে ইচ্ছে করে, পুকুরে চলে যেতে চায়। আমাদের দেশে মায়েরা কি করে, অনেক ঘরে ছোট বাচ্চা আছে, দেখবেন দরজার ভিতরে বাঁশ বান্ধা রাখে যেন বাচ্চা পুকুরও না পড়ে, ঠিক কিনা? আগে কোমরের ভিতরে ফাওয়ার ভিতরে ঘুঙুর বান্ধা দিত, যে ফেল যায় আওয়াজটা যেন শোনা যায়, ঠিক নিও? আচ্ছা মা এত চেষ্টা করে তে যেন পানিত না পড়ে বাঁশ বাঁধছে দরজাত, কোমরও ঘুঙুর বান্ধা দিছে, এরপরেও কত মানুষ পানিত ফিরে আগে মরছে, কত বাচ্চারা পানিত ফিরে মরছে। কারণ কি? কারণ হইল বাচ্চারাই জানে না পানিটা কি জিনিস। তেমন করছে আতাইতে তো ভালোই লাগে, কিন্তু ডুববাকে লেগেছে বুটবুটি ছুটতে যাবো, তার এই খবর নাই। এর লেগেতে পানি তাতাতি করে, লাড়াচাড়া করে। এর লেগে মায় বুঝে ফুতরে, আমি যে তোরে যাইতে দেই না, তোরে যে থাপড়া দিয়া ফোহের গাড়িতে আনছি, তোরে যাই না সিগল ইয়াত দড়ি দিয়া খাটের ফায়ার লগে বান্ধা রাখছি, দরজার যে বাঁশ বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোরে শেষ করব, তুই আমার ফুট মরে যাবি গা। এর লেগে মা এত আয়োজন করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মায়ের কলজার ভিতরে সন্তানের জন্য যত মায়া, বান্দার জন্য আল্লাহর মনের চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দান। সুবহানাল্লাহ কয় না? আমি অনেক জায়গা দেখছি মানুষে গাই কিনা সেরা চেয়ারম্যান সাহ দেহাডারে কান্দ লইয়া সামনে দিয়ে আডে। তাই আমি গেলাম কি তো হুজুর তো আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না, আট কোন লাগে না, ওই দেহার মায়ায় ফানিত নেমবালাইলে গাই বেড়ে ফাল দিয়ে ফানিত নেমবালায় টাইম না নামান যায় না। আর দেহাটা লইয়া যখন ফানিত নামছে ও মো কোনো লাগে না, টাইম না রাহন যায় না। সুবহানাল্লাহ কয় না? মায়া মায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা কইতেন না, চেয়ারম্যান সবাই কইতেন না। কয়শো ভাগ? জুড়ে কইতেন কয়শো ভাগ? মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। আর বাহির হইছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া হগল রে দিছে। এই 1 ভাগ মায়া পাইয়া গাইডাই যদি বাসুরটার টানে লগে লগে আডন শুরু করে দেহারার লগে পানিত মেরে আনে। আমি চিন্তা করে সুবহানাল্লাহ কয় না তো? আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা শেল ফুটছি, শেল ফুটে সেরা একটা ঘরের টিনের চাল লইয়া ফইরা টিনের বেড়াড়ি বেড়াইয়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে গা। এই ঘরটার ভিতরে একতারা থাকতো, তারা সুইটটা সাইটটা লই এই ঘরও থাকতো। বেরিয়ে বাচ্চার এই ঘর রাখিয়া গেছে রান্নাঘর।
এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফানির এলাকা, ফানি বেশি আমরা এলাকার, খাল বিল বেশি। এরপরেও করতে জানি একটা বাঘ, কি কথা না, কি একটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গিয়া ওই হে শেলফরিন্ড গড় ঢুকিয়া খাটের উপরে যে বাচ্চা শোয়াই রাখছে এই বাচ্চার লগে দিয়ে বইয়া বাচ্চার রং চায়। আমার মনে হয় বাঘটাই বোধহয় চাইতে আছে আমরা টিটি একরকম, এটা দিয়ে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে। এখন বাঘ যে ঢুকছে কেডা জানি একজনে দেখছে, দেখে সেটা চিল্লার পড়ছে বাঘ বাঘ বাঘ, কয় কয় হে গড় মানুষে টিনের বেড়া দিয়া চাইতে আছে বাঘ, হিতা করে কামড় টমুর দেয় না, বাচ্চাটা নাক ডাকিয়া ঘুমাইতে আছে, কথাটা তো আর এমনি গড়ত রয়েছে না, চিল্লা ফাল্লা ফুড়িয়া গেছে গা। আমরা এক চাচার এক বন্দুক আছিল, এবারায় বন্দুক টন্দুক ফিট করতেছে, বাঘ মারা হইব, আর এগুলো দিয়ে বাঘ বাঘ চিল্লান পড়তেছে। জেবিডির বাচ্চা এবিডি তো রান্না করতেছে, এবিডি বাঘ হুন্ডা দৌড়াইয়া উঠানো হয়, সাইয়া কয় বাঘ কোন করো, কয় বাঘ তো ওই হেই করো, এগুলো তো আবার ফুটে সব আনাল্লা কোনটা কেন এই করো আমার ফুটে, তাই দিয়ে হেই করো ঘুম ফাড়াই রাখছি। এবিডি দৌড় দিতে লইছে, পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রাহ, কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাইয়ে নেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো, একটা সুইটটা মারা গেল আবার এবিডির গরু সুইটটা সাইটটা হইব, অন্তত এবিডিরে বাঁচাও। এই কথা কইয়া 3-4 জনে দৌড়া রাখছে। এবিডি ফফাইয়া কানতে আছে, লাড়া দিয়া সুইটটা জেগেইতেছে, আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত পড়ছে, মনও যখন পড়ছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া এগুলার সুবহানাল্লাহ কয় না, এটার নাম হইল মায়া। জীবনের চিন্তা করছে না মায়া, এটার নাম মায়া। এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে, গাভী যদি শীতকালে বাছুরের মায় পানিতে নামতে পারে, এবার চিন্তা করে দেখো রে ভাই, 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি কি করবো, আমি তো রাজি তো, যত বাড়ানোর বাড়ান, আমি তো না করি না, তো দেন বাড়াই দেন, বাড়ানি মানে তো কুয়া না। আমিন কম জুড়ে কন, আরো জুড়ে। তোমার বাবা যতটুকু যা আছে সব দাও, লাড়া দাও, আর হল বলা কেন, তারা হুনন দরকার আছে, বইতেও দিতাম না, খেলুইতেও পারতো না, রাস্তাতেও শুনতে পারতো না, তো তারা কিটা করবো, কয় কিও করণ যেত না, এই অবস্থা তুই গেছে। হ্যাঁ আমিন কন জুড়ে কন। এবার মায়া মনে আসেনি, মায়া এই 99 ভাগ কার রে? এবার বুঝো, আল্লাহ যদি বান্দা যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয়, ফুতে যদি মা কইয়া সিল্লান দেয়, মার যদি এইরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেড়ে কাঁপে। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফে এসেছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, কি রে খাম্বা, তুই কাঁপস কেন, সমস্যা কি? কয়, লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয়, তুই থেমে যা। কয়, না আমি থামতে পারি না। কয়, কি হইলে থামবি? কয়, যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলারে যদি তুমি মাফ করে দাও, তাইলে আমি থামবো, এর আগে না। কি মনে করছেন আপনি? আপনি কি বুঝছেন? কথা বলো না, খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। হাদিস শরীফে এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে, মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ কয় না? যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস।
আমি যখন প্রথম বছর হজ গেছি আমি মনে করছি আমার নাহের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভেতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম রক্ত পড়ে কেন? কয় শুষ্ক আবহাওয়া মরুভূমির, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রোমাল পেঁচাই রাখতাম, বেসিলিন ইউজ করতাম। ভাই এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়া যাইতেছে, মরুভূমির উপরে করে। কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে, পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওট আর বাঁধেন নাই, ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন, তৃপ্তির ঘুম ঘুমালেন। ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটটা আর নাই। তো উনি রুটির ব্যাগ হইলো উডের ফিডো, ফানির মশক হইলো উডের ফিডো, উটার নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘরও নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উটটা গেছে গা হারাইয়া। তখন উনি চিন্তা করে মরুভূমির বালুর ফিতে যাইব কেমনে? মরুভূমির বালু কি যেমন তেমন বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়ি হয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খই হইয়া যাইব গা। এর ভিতরে একটা যেমন কেমনে? এবার কান্দন শুরু করছে, আল্লাহ ও আমারও তুমি কি পরীক্ষা থালাইলেও আল্লাহ, আমি এখন কই যেতাম? আর এখনো এবার থাম কতক্ষণ বেইলো ফইডাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কতক্ষণ পরে এমনি মরে আছে গা, আমার মারণ লাগতো না। এবার চিল্লাইতে চিল্লাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটারে মায় মারলে তা দেখবেন কতক্ষণ গড়িয়া মরিয়া কান্দা এই বালু চালুর ভিতরে হইতা ঘুমাই লেছে। অনি এখন এবার আয়ো চিল্লাইতে চিল্লাইতে ঘুমাই লেছে। এবার ঘুমাতে উঠতে সেটা দেখে ওই ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার এবারে কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা কইলে ওয়াজ হইতো না। আপনারা কি শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কোন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখেন। খাউন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর না হইলে শাহিদারের বেড়ে এসে তুলে ঠিক নিও দাদা সমান ভবিষ্যৎ খাইছি। আওয়াজ দিবেন, মাইদে মাইদে না দিবেন, ফুরানো তো আমি দেন, মাইদে মাইদে যেহানো দেওয়ার লাগে দিয়া লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে, আমিন ক জুড়ে ক সবাই কন মার হাবা। সামনের সবের কি স্বাস্থ্য খারাপ? তার একটা আমিন করলে একটা শরীরটা বেড়ে লড়ে না আপনার কিরম মরহুম মরহুম একটা ইয়া কি কারবা? জোরে কন আমিন, বলেন মার হাবা। এবার উটটা যখন আইয়া পড়ছে, এবার ফাইয়া লাইছে, এবার বেজান না খুশি? কথা বলে বেজান না খুশি? কম না বেশি? সাংঘাতিক খুশির ঠেলায় আপনার কথাবার্তা ঠিক থাকে না। খুশির ঠেলায় ওইটা যে বিয়া করছে যে, তো তারে কইছে তার বাপে তে তার মায় হগলে খেয়ে রইছে। তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে, তার বাপেরও করছে। তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা তাহ, তারে করছে পরে তেও কইয়া লাইছে আল্লাহ বাসক মা বাচ্চা তাহ। কারণ এটা কিতা কইলি কয় ঠেলার লগে আইয়া পড়ছে। খুশিয়ে খুশিয়ে এখন যখন কথা ওটা উঠটা যখন ঘুমের উঠটা দেখে উঠটা খেলে দিছে, এবার কি বেজান না খুশি? এবার ঠেলার লগে কইয়া হইছে, হ্যাঁ কি শুক্রিয়া আদায় করতাম রে, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ রে কইয়া বইছে, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি শুক্রিয়া আদায় করতাম। আমি ঘুমের উঠটা যদি উঠটা না পাইতাম পাগল হইয়া গেলাম গইলে। এই কথা কইয়া পড়ায় তো কইয়া বইছে তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কনের বালা কইছে, এবার জিব্বাত কামড় দিয়া লাইছে, ভুল এনা হইছে। আল্লাহ ডাক দিয়া কই জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহর দুর্বুঝ আছে, এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না, এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি, এটা ঠেলার লগে এই আল্লাহ আসেনিও। মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যত শিক্ষিত হইতেছি, যত উন্নত হইতেছি, হেতার 3 ফুট বিদেশ, আমার গিয়া ফুটে নাই, এবার আর হিংসার শেষ নাই। হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা বারোই রম মোড়া হইয়া, আর আমারটা সিহন সিহন ভাই, আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথাত গিয়া 2টা কড়া করছে, এরপরেও কড়া ডিরম বেহ হইয়া রইছে। হিংসার শেষ নাই। তার মাইয়ার বিয়ে হইয়া যায় গায়ে তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়া হয় না। তার ফুতে টেহা ফাড়ায়, কত হিংসার হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও জায়গায়। আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৌড়া বন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ আর বালার আমদার পছন্দ হয় না। এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে, তুমি চেষ্টা করো হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যেই আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমনা লাকড়ি ফুইরা সারখার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। আমরা হিংসা আছে নাই নাকি নাই? কেউ আর বালার সহ্য হয় না, কেউ আর বালার সহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তা আপনি গরু হইতে হইতে বালা চাইবেন, এ বালা আপনারই দিব কারা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা আঁশ ফালে, তখন আঁশের ডিম খায়, তে মুরগার গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজের, এরপরে সারা সাবডি ডুকুবাইয়া তে রৌন লাগায়, মাসাল্লাহ রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হেতে। হ্যাঁ, তে তার বউয়ে ফাইডা ফাইডা ইয়া রৌন দিয়া তে এ ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ, তার ফেজ চহির তলে, হ্যাঁ তার আলু চহির তলে গুড়া আলু, হ্যাঁ ভর্তা বানাইয়া বানাইয়া মজা কইরা খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের তে বইয়া বইয়া কইবেন তার রৌন ডি, তার ফেজ ডি, তার আলু ডি, আপনি করতেন না, আপনার ঘর আইনে দিয়া যাব। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই হয়ে গেছে গা বেশি।
আমরা তারা বেশি আজাই রয়েছে ওই ফলাফাইন যে বিদেশ থাকে হ্যাঁ বেড়ারে ক্যাশ টেহা বাড়ায় এবারে বইয়া বইয়া খালি কিন্না খায় ফেজের কেজি 250 হলে এবার কি এবারের তো কোনো সমস্যা নাই টেহা বাড়া হেতান দি মুনি দেয় হেতান দিয়ে না এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা ও যারা মুরব্বী আছেন দয়া করে আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না এই যে এবারের মতো বেড়াটাও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি তো এবারে করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া ক্ষেতের লাইলটা দিয়া তো দরকার চামচ কিনা না লাগে না 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয় ধনিয়া পাতা 250 টাকা হয় ফেস হয়ে যায় 150 টাকা আগে হগলে মিল্লা এই ফেস করতো রৌন করতো কাঁচামরিচ করতো অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ পাড়াইয়া 8 পাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু হিকছে না ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না কুদুর মেহনত করে খাও সারা দিন মিতে কুবাইয়া করে রৌন লাগাও এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো ফাইডা খাইবা আর বাংলাদেশের যাই বাড়ি বেড়া লাগাই দিলে কোথা দিয়ে ওই তাহে লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বাড়ি জায়গায় 2 দিনের ভিতরে আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা আর আমরার মধ্যে কুদুর গুতা দিয়া লাগাইলে ওই তাহে আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে কত সই গাছ লাগাইছে শশা গাছ লাগাইছে বেড়াইতে ফেস করছে রৌন করছে ওহন আমরা তারা করতো না এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায় ইয়া করবা ফেস বন্ধ করে দেয় রৌন বন্ধ করে দেয় আমি কত ডর তো দেখাইবই ডর তো আপনার খাচ্ছ না ডরতে হয় আমরা যদি গরো ফেস থাকতো আমরা যদি ফেস আনন্দ না লাগতো ফেস কোনো রাখিয়া দেয় অন্য জিনিস না এইখান দিয়ে আপনার দেওয়ানের লেগিয়া কাটা তারের হেগুলাইয়া ব্যাগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুটো ফেস নিয়েন ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই আমরা যে খাচ্ছ খারাপ আমরা যে কিন্ডা খাওয়ান লাগে আর লাগে হেতারা ডর দেহায় আন্ডার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল নিবানি নাইকল এই কথা আর কইল নল ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল রৌনের ডর দেখাইল নল তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে পারে 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক ফলাফেলে গরু পালন শুরু করছে এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়া গরু উফুরে ঠিক কিনা কও আজ ফেস করা শুরু করো কালকে রৌন করা শুরু করো ফেস কাঁচামরিচ করো সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে করো হেতার আর ইন্ডিয়ার তারা আপনারা আর ডর দেখাইতো না আমরার খাচ্ছতে আমরারে ডর দেখায় তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা আর ধমক দিয়েন না হেই দিন আর নাই যেই ফলাফাইনে আমরা মনে করছি ফার্মের মুরগা এতেন্ডি বইয়া বইয়া খালি মোবাইল টিপে এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেলিস আমার আবু সাইদ সোবাহান আল্লাহ কয় না রে আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ এটা তারা না দেখলে বিশ্বাস করতো না ঠিক কিনা বলো আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হয়েছে ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে এর লেগে ফেসবুকও দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে আমার কথাটা এত পছন্দ হয়েছে কথাটা গুলো গীতে হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুল দিয়া ঢুকছে অন্য গুল দিয়া না ঢুকছে আপনার হ্যান দিয়া আমরা এগুল দিয়া ঢুকছেন তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ এই তারে বল না রে তুই আটতে আছে আর সকলে চাইতে আছে তুই আরো আটরে তুই আরো আট তারা চাইবো আর আকারে কয় তারা চাইবো ওই হাতারে বন্ধ করে যত দিয়া আমিন বলো জোরে বলো ভাই আমরা তো খারাপ মানুষ না তো আমরা ভালো মানুষ তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা সাবডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করেন খেত খামার থেকে এই রাস্তার কান্দার মধ্যে করে গাছ লাগাই দেন না আপনি খাইবেন এটা দরকার কি যেমন ধরতে খাইবেন সবকে জারিয়া হবে সুবহানাল্লাহ কইতেন না